আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এখন সময় দুপুর 12টা 31 মিনিট। আজ আমাদের ভৈরবের সকাল থেকে কোনো বাতাস ছিলেন না, প্রচণ্ড গরম ছিল। এখন আল্লাহ রহমতের এই যে বাতাস, খুব বাতাসে আলহামদুলিল্লাহ খুব আরাম লাগতেছে। সকাল থেকে দিনটা একটু খারাপ ছিল, কিন্তু এখন দিনটা এবার একটু পরিষ্কার হয়ে গেছে। তবে দিনটা পরিষ্কার হওয়ারই দরকার। আল্লাহ যেন আমাদের দিনটা পরিষ্কার রাখেন। এই জন্যই আমাদের কৃষক ভাইয়েরা যারা জমিতে ফসলাদি গড়ে তুলতেছে, তাদের জন্য এই রৌদ্র খুবই দরকার। তো কাজেই মহান রব যেন শিলাবৃষ্টি থেকে বাঁচিয়ে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে যেন আমাদের ফসলাদি গড়ে তুলতে পারে, সেই বরকত যেন আমাদেরকে দান করেন, আমিন। আর বিশেষ করে আজকে এই মুহূর্তে থেকে আমাদের ভৈরবের এই যে বাতাস, আলহামদুলিল্লাহ বাতাসে সকলের হৃদয় ভরপুর। কৃষকের জন্য অনেক আরাম, কারণ কৃষক যখন জমিতে ফসল তুলছেন তখন এই বাতাসটার খুবই প্রয়োজন ছিল। তো আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্যই করেন। সেই ধৈর্য রেখে আমাদের আগামী পথ চলতে হবে, আর আল্লাহর প্রতি সর্বদাই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। আল্লাহ যা করবেন সকল বান্দাদের এবং দুনিয়ার জন্য, সকলের জন্য মঙ্গলের জন্যই করবেন। আমরা সেই বিশ্বাসটুকু আল্লাহর উপরে রাখবো, সর্বদাই ভরসা করবো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ শান্তি দিতে পারবেন না, কেউ ভালো রাখতে পারবেন না। এ কাজে আমরা মহান রবের উপর সন্তুষ্ট থাকবো, সর্বক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যারা আছি জীবিত, সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, আমিন। আর আমাদের শুধুমাত্র ঈমান আমলটা সঠিক রাখতে পারলেই মহান রব আমাদেরকে ভালো রাখবেন। আমরা ভালো কাজ করব, সমাজটাকে নিয়ে ভাববো। আমরা কাউকে কোনো অভিনয় করে কাউকে ঠকাবো না, সেই চিন্তা আমাদের মাথা রাখতে হবে। সম্মানিত সকল মুসলিম ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ মেসেজটা হলো, আর হয়তোবা 25 মিনিট পরেই জোহরের নামাজের আজান দিবেন। আমরা যারা মসজিদমুখী হব অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদের দিকে চলে যাব, নামাজ আদায় করব। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ হলো সকল শান্তির মূল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন, অভিনয় ছেড়ে দিয়ে ভালো পথে চলবেন। মহান রব আমাদের সবাইকে ভালো রাখবেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।